আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। নতুন আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাজনীন আক্তার। তো বন্ধুরা, আজকে আসলে আমি রান্না করব, মাছ রান্না করব না, ডাল রান্না করেছি। হুমায়রা কয়েকদিন ধরে বলতেছে যে সে ডাল খাবে, আর তার ডাল খুবই খুবই ফেভারিট আইটেম। ডাল, মাংস, ডিম। তো মাছটা টোটালি সে পছন্দ করে না। আজকে বলতেছে যে আমার জন্য ডাল রান্না করবা আর আলু ভর্তা করবা। তো আবার আব্দুল্লাহ বলতেছে যে না মামুনি, তুমি হচ্ছে আমার জন্য আলু ভাজবা। এই যে চাক করে কেটে তারপরে মশলা হলুদ মরিচ দিয়ে মাখিয়ে তারপরে তেলে ভেজে যেটা যেটা করতেছি সেটা করবা আর ডাল করবা। তো হ্যাঁ, আমিও করছি। আমারও খুব একটা মাছ পছন্দ না, আর মাছের মধ্যে ইলিশ মাছ আর চিংড়ি মাছ এই দুইটাই পছন্দ। তারপরেও খাই, মানে শাকসবজি খাই, শাকসবজিটা খাওয়া ভালো, যদিও বাচ্চারা খেতে চায় না। আর সেই কারণে আজকে এই আলুটা এইভাবে করতেছি। একটু এক করেছি, যেটা এটা হয়েছে ভাজি, একটু বেশি করেই করেছি কারণ ওরা একটু বেশি পছন্দ করে, এই জন্য এটা করেছি। আর হচ্ছে ডাল রান্না করেছি, আর করব মূলা শাক ভাজি। এই তো ডাল রান্না করেছি, পাতলা ডাল, মুসুর ডাল, এটা করেছি। আর সকালে ডাল বোনা দিয়ে রুটি করেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো ডাল বোনা করেছিলাম, ডাল দিয়ে আলু দিয়ে বোনা করেছিলাম, আর রুটি করেছিলাম। এই আলুটা ভেজে আজকে ভাত পরে রান্না করব। তরকারি আইটেম সব কিছু রান্না করে তারপর ভাত রান্না করব। আর এই হচ্ছে মূলা শাক। তো আজকে মূলা শাকগুলো কালকে রাতে এনেছি। মূলা শাকগুলো সুন্দর আছে, দেশি মূলা শাক। তো মূলা শাকটাও আমার খুব পছন্দ, আর যেহেতু শীতকাল খুবই ভালো লাগবে। মূলাও আমার খেতে খুব পছন্দ। তো এখন আজকের আইটেম শুধু এগুলোই, আর তেমন কিছু রান্না করবো না। আমার খেতে ইচ্ছে করছিল সিম ভর্তা, তো সিম ভর্তা সিমও এনেছে আপনাদের ভাইয়া, এই তো সিম এনেছে। তো সিম করবো না আজকে, সিম ভর্তা কালকে করবো ইনশাল্লাহ। এই ভাজিটা আসলে আমার কাছেও খুব ভালো লাগে, যদি আমি আলু তেমন খাই না, কিন্তু তারপরে এই ভাজিটা আমার কাছে খুবই ভালো লাগে। আর বাচ্চারা এটা যদি শুধু ভাত দিয়ে খায় সেটাও খেতে পারে, আবার ডালের সাথেও খেতে পারে, খুবই ভালো লাগে। আমি এখন মূলা শাকগুলো কুচি কুচি করে কেটে নেব, তারপরে এটা সিদ্ধ করব, তারপরে এটা ভাজি করব। তো বন্ধুরা, আমার ভাতও হয়ে গেছে, মানে শাকটা কাটতে একটু টাইম লাগছে, সেই কারণে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। এই তো মূলা শাক। তো এখন আমি ভাতটা ধরা দিয়ে দিব, আর হচ্ছে শাকটা বসিয়ে দিব। শাকটা এটা প্রথমে আমি সিদ্ধ করে নিব, অন্যান্য শাকের মতো এটা রান্না হবে না। এটা প্রথমে লবণ দিয়ে সিদ্ধ করে নিব, তারপর হচ্ছে মানে পানিটা ঝরিয়ে নিব, বলতে হাত দিয়ে এরকম করে, যেভাবে আমাদের এলাকায় আমরা বলি চিপড়িয়ে নিব পানিটা। পানিটা ফেলে দেবো হাত দিয়ে। তারপর হচ্ছে এই যেখানে কেটে রেখেছি শুকনা মরিচ আর পেঁয়াজ, কাঁচামরিচ, এগুলো দিয়ে এগুলো তেলে দিয়ে একটু ভাজা ভাজা করে শাকটা ছেড়ে দিব। এইটাই, শুকনা মরিচ দিলে কি হয়, এই মূলা শাকে খুব ভালো লাগে খেতে, একটা ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। তো বন্ধুরা, এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর শুকনা মরিচ দিয়ে দিয়েছি। এখন এই তো মূলা শাকটা মানে পানিটা ঝরিয়ে একদম হাত দিয়ে এরকম করে চিপড়ে তারপরে হচ্ছে এটা দিলাম।
এটা রেখেছি, একটু পানি নেই, সম্পূর্ণ পানি একদম শুকিয়ে দিয়েছি শুকনা করে। আর এটা হালকা একটু সিদ্ধ করেছি, মানে শাকটা সবুজ রেখেছি, সবুজ না রাখলে স্বাদের স্বাদ নষ্ট হয়ে যায়, সেই কারণে শাক সবুজ রেখেছি। পানি যদি নিজে শুকাতে যাই জাল দিয়ে, তাহলে কালার ডিসকালার হয়ে যাবে, তাহলে আর খেতে ভালো লাগবে না। এখন দেখুন কেমন সবুজ হয়েছে। তো এটা এখন আমি দিয়ে দেব। এখানে আমি একটু লবণও দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে মাখিয়ে দিয়েছি। মূলার শাকটা খুব কচি এবং সবুজ, খুবই সুন্দর এবং খুব সুন্দর হয়েছে, খেতে খুবই ভালো লাগবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।